আপনি তাহলে নতুন ভাড়াটিয়া তাই না? জি, আসুন না, বসুন। আপনি সেই কালপ্রিট। আমি কোন কাল বুঝলাম না। মানে এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল। বাবাকে বলেছিলাম এই ছাদটা যেন কাউকে ভাড়া না দেয়, এই রুমটাতে আমি থাকবো। আমার মতন করে আমি সুন্দর করে একটা পুরো ছাদ জুড়ে একটা জগৎ বানাবো। কিন্তু আপনি এসে শেষ মুহূর্তে একটা বাগড়া বাজায় দিচ্ছেন। দেখুন, আমি তো আপনাদের পারিবারিক বিষয় নিয়ে অবহিত ছিলাম না। আসলে আপনাকে দোষ দিয়েও তো লাভ নেই, কিন্তু এই পুরো ছাদে তো দখল আপনাকে দেয়া যাবে না। হ্যাঁ, দরকার। আমি যখন ছাদে আসবো আপনাকে যেন আমি না দেখে ছাদে হাঁটাহাঁটি করতে। আর এই যে গাছগুলো দেখছেন, এই সব গাছে আমি রোজ নিজের হাতে পানি দেই, নিজের হাতে যত্ন করি। একটা গাছও যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার খবর আছে। না না, আমি কেন আপনার গাছ নষ্ট করতে যাবো? করতে পারেন, কতভাবে নষ্ট করতে পারেন। এমনিতেও আপনাদের ছেলেদের কোনো বিশ্বাস নেই, কিছু খাবার না পেলে গাছের পাতা চিবিয়ে খেয়ে ফেলেন। না না, আমি গাছের পাতা। হাসতেছেন কেন? শুনেন, আমার এই গাছগুলোকে প্লিজ পাবলিক টয়লেট হিসেবে ইউজ করবেন না, তাহলে কিন্তু আমি খবর করে দিব। না, টয়লেট তো ভেতরে আছে, আমি কেন এখানে? আমি যখন ছাদে আসবো আপনি ছাদে হাঁটাহাঁটি করবেন না। হাঁটাহাঁটি বন্ধ মানে বন্ধ। আপনি আমাকে দেখলে সাথে সাথে রুমে চলে যাবেন, বুঝছেন? না, না মানে আপনার এই রুলস এন্ড রেগুলেশনস গুলো দয়া করে একটু লিখিত আকারে দিয়ে আপনি আমার সাথে ফাইজলামি করেন। শুনেন, আমি দেখতে ছোট হলেও আমি কিন্তু বয়সে অনেক বড়। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর আপনার এই রুলস এন্ড রেগুলেশনের ব্যাপারটা আমি আপনাকে তো লিখিত দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওয়েলকাম।